যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাকে 4টা বাগান দিবে। সুবহানাল্লাহ বলে। কয়টা বাগান? দুটার স্বর্ণর বাগান, দুটা কি? দুটা রূপার বাগান। স্বর্ণর বাগানে যত পান, যত বাসন কোসন থাকবে, পানপত্র থাকবে, সব স্বর্ণর হবে। সুবহানাল্লাহ বলে। আর রূপার বাগানে যত বাসন কোসন থাকবে সব ওগুলো রূপার হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন জান্নাতে তোমরা গাছ কেমন হবে, জান্নাতের গাছ কেমন হবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোয়ারের উপরে যখন সোয়ার হবে একটা করে জান্নাতের গাছ 100 বছর দৌড়াবে তবু ছাটা অতিক্রম হবে না। আল্লাহ রাসূল বলে যে জান্নাতের যে গাছ হবে গাছের গোড়াটা কি হবে? গোড়াটা। আল্লাহ রাসূল বলেন জান্নাতের গাছের গোড়াটা হবে স্বর্ণের গোড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যে আপনারা যদি জান্নাতে গাছ লাগাইতে চান, জান্নাতের গাছ দুনিয়া থেকে লাগাইতে হবে। কোথায় থেকে ভাই? জান্নাতের বাগানের গাছ কোথায় থেকে লাগাইতে হবে? এই জান্নাতের গাছ লাগানোর জন্য দুটো উদাহরণ। কয়টা? 1 নম্বর উদাহরণ তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহিল আযীম, জোরে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যারা এই তাসবিহটা পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বাগানের ভেতরে 3টা খেজুর গাছ রোপণ করে দিবে। কয়টা খেজুর গাছ? কয়টা? তাসবিহটা কি? সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে দুইবার বললেন আপনার আমার জন্য আল্লাহ তাআলা 6টা খেজুর গাছ জান্নাতের বাগানের ভিতর রোপণ করে দিয়েছে। 2 নাম্বার উদাহরণ ইবনে মাজাহ কিতাবের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগায়। কি লাগায়? জোরে বলেন কি লাগায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগায়। আল্লাহ রাসূল পাশ দিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা তুমি কি করো? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা চারা লাগাই। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা আমি কি তোমাকে একটা উত্তম গাছের কথা বলবো নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন সকলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা তুমি যে 4টা তাসবিহ পড়ছো, 4টা বাক্য পড়ছো, এই 4টা বাক্য পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাগানের ভিতরে 4টা গাছ রোপণ করে দিয়েছে। জোরে বলেন তাসবিহটা কি? সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার ভিতরে জান্নাতের গাছ লাগাইতে হবে।